সকাল থেকে যে ভিডিও বানাবো তার কিন্তু কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে ভিডিও বানাতে ইচ্ছা করেছে, তাই জন্য কিন্তু অনেক দিন পর থেকে ভিডিও বানাচ্ছি। প্রথমে কিন্তু আমার চ্যানেলে রথের ভিডিওগুলো আসবে, তারপরে এই ভিডিওটা ছাড়বো। আর সেদিন থেকে স্নান টান করে নিয়েছি আর খুব সুন্দর করে পুজো দিয়েছি। আর সামনেখানে গিয়েই দেখছি কালকে যেহেতু রথযাত্রা, এর জন্য কতগুলো আনাজপাতি কাটছে। প্রত্যেক বছরের মতো কিন্তু এই বছরও কাটছিল। এই যে সন্ধ্যেবেলা হলে এই যে প্রসাদ, খিচুড়ি প্রসাদ, আলুর দম, ছ্যাঁচড়া হয়তো এসব কিছু দেয়। কোনো বছরে কিন্তু আমার নেওয়া হয় না, তাই আমি কিন্তু ঠিক করে বলতে পারলাম না। আর আকাশে কিন্তু ভীষণ মেঘ করে এসেছিলো, দেখে মনে হচ্ছিল যেন খানিকক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। আর আকাশের মেঘগুলোকে দেখতে এত সুন্দর লাগছিলো, যেন মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। তারপরে একটুখানি মায়ের সঙ্গে বেরিয়েছিলাম, মেনলি যাচ্ছিলাম মোবরার বাড়িতে একটু দরকারের জন্যে। দেখো আমি আর মা দুজন মিলেই যাচ্ছিলাম। মা কিন্তু এর আগে একটুখানি গেছিলো ডাক্তারখানায়, তারপরে কিন্তু রেডি হয়ে আমিও মায়ের সঙ্গে যাচ্ছিলাম। সেদিন ছিল ভীষণ গরম, তাই একটু হালকা পাতলা রেডিও হয়ে নিয়েছি, কারণ অনেক দিন পর আমার চ্যানেলে ভিডিও করছি। আর দেখেছি টোটো গাড়িতে উঠেও পড়েছে। আর দেখো টোটো গাড়িতে উঠতে না উঠতেই দেখছি রাস্তায় ভীষণ ভিড়। আর মা আমাকে এই সময় জানো কি বলছিল, যে কী ব্যাপার তুই তো এখন অনেকদিন ধরে চ্যানেলে ভিডিও বানাস না। এটা ভেবে কিন্তু আমার নিজেরও বেশ হাসি পেয়েছে। সত্যি কথা বলতে গেলে মা কিন্তু কোনো ভুল কথা বলেনি। আমিও জানি আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না, সেটা হলো নিজের খামখেয়ালিপনার জন্যে। আর এই যে নিজের কিছুটা ল্যাথের জন্যে কিন্তু ভিডিওগুলো ছাড়তে পারছিলাম না। সত্যি তাই বলতে তাই নয়, আমি নিজে কয়েকদিন ধরে ভিডিও করাটা একটু স্টপই রেখেছি। ওই যে গান দিয়ে দিয়ে যা একটু শর্ট ভিডিও করছি। দেখো ওখানে আসতে না আসতে দেখো স্পিডও চলে এসেছে শোকাশুকি করতে। আর দেখেছো কেমন করছে। মা কিন্তু আগে ভয় পেত, যবে থেকে আমাদের বাড়িতে ঘন্টু গুড্ডি থাকে তবে থেকে কিন্তু মা আর স্পিডুকে ভয় পায় না। আর স্পিডও কিন্তু মাকে বেশ চিনতে পেরেছে। তারপরে আমি আর মা বসে বসে খানিকক্ষণ একটুখানি ভিডিও করছিলাম, আর স্পিডু কিন্তু চুপ করে বসেছিল। খানিকক্ষণ পর দেখছি মামুনি সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছে। আর দেখো মামুনির সাথে মায়ের যে কথা বলা শুরু হয়েছে, চলে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত দুজন মিলে বক বক করে গেছে। এই গল্প সেই গল্প বকেই যাচ্ছে, কোনোভাবেই যেন কথার আর বিরক্তি নেই, বকেই যাচ্ছে। আমি কি করব, চুপ করে বসেছিলাম আর দুজনকার ভিডিও করছি। আমি ভিডিও করছি বলে আবার ওরা বলা বলি করছিল। এই সময় আমার ভীষণ হাসি পাচ্ছিল। তারপরে দেখো একটুখানি সন্ধ্যেবেলায় মোবরাদের বাড়িতে সিঙ্গাড়া, মুড়ি আর চা খেতে দিয়েছিল। খেতে খেতে কিন্তু সবাই মিলে গল্প করছিলাম, আর মোবরাও কিন্তু খাচ্ছিল। এই গল্প সেই গল্প করতে করতে যে কখন এতটা দেরি হয়ে গেছে, আর বাড়ি চলে আসার সময়ও হয়ে গেছিলো। সবাই মিলে সন্ধ্যেবেলায় কিন্তু সবার গল্প করতে করতে একজন এক এক রকম গল্প করছে, আর আমি চুপ করে শুনছিলাম। আর ওই যে ভিডিও বানাচ্ছিলাম, মা জানো এখানে কি বলছে, আমি পারলেই কিন্তু ভয়েসটা দিতে পারতাম, কিন্তু মা যখন পরে শুনবে বকা দেবে, এর জন্যে আমি আর ভয়েসটা দিইনি। এর সময় মা কিন্তু বাবার গুণকীর্তন করছিল, বাবা কি করে ঘুমিয়ে পড়ে সেগুলো একটুখানি বলছিল। বাবারও কিন্তু অশেষ ট্যালেন্ট আছে। সত্যি কথা বলতে টিভি দেখতে দেখতে যে কী করে ঢুল টুলতে ঘুমিয়ে পড়ে সেগুলোই কিন্তু বলছিল। আরও এই যে দূরে স্পিডু দাঁড়িয়েছিল, আমি ভিডিও করছিলাম বলে মোপরে আমাকে বলছিল স্পিডুর ভিডিও করেছিস, তাই দেখো একটু ভালো করে স্পিডুর ভিডিও নিয়ে নিয়েছে। ও কিন্তু ওখানে চুপ করে শোনা বাচ্চার মতো বসেছিল। আমরা মেনলি মোপরের বাড়িতে গেছিলাম এই নিম পাতাগুলো নিতে। নিম পাতাগুলো নেওয়ারও কিন্তু বড় কারণ আছে। ঘুন্টুর গায়ে দেখছি কদিন ধরে খুব চুলকাচ্ছে, আরও গা থেকে খাবলা খাবলা করে লোম তুলে ফেলছে, আর এত ভীষণ চুলকাচ্ছে, আর সারা গা লাল লাল হয়ে গেছে, এক জায়গাতে পুরো চামড়ায় উঠে গেছে। তাই অনেক দিন ধরে ইনস্টাগ্রামে আর একটুখানি ফেসবুক, ইউটিউবে সব জায়গায় দেখছিলাম এই সময় কুকুরের লোম ওঠাটা খুব ভীষণ স্বাভাবিক, কিন্তু ওর যে গায়ে লাল লাল যেগুলো বেরিয়ে যাচ্ছে চুলকে চুলকে এত ভীষণ লোম উঠছে, এর জন্য ভাবলাম একটুখানি প্রাকৃতিক উপায় এগুলো একটু ঘুন্টুকে মাখিয়ে দেখি ঘুন্টু আগের থেকে কোনো ভালো রেজাল্ট পায় কি না। আর সেদিনকে জানো তো আমাদের বাড়িঘরগুলো ওই দিকটায় রং করছিল, যেন কিন্তু ঘুন্টু চিৎকার করছিল। একদিকে কিন্তু ভীষণ ভালো হয়েছে, এগুলো দেখতে দেখতে কিন্তু ঘুন্টুকে আসলে এই জিনিসটা মাখানোটাও কিন্তু হয়ে গেছে। শিলনোড়ায় কিন্তু এগুলো বাটা হয়েছে। প্রথমত শিলনোড়াতে ফার্স্ট টাইম বাটছি, আর প্রথম না ভালো করে বাটতে পারছিল না দিদি। তখন দিদাকে ফোন করেছিলাম, দিদা একটু ভিডিও কলিংয়ে মুখে বলে দিল, তারপরে কিন্তু ভীষণ ভালো মিহি মিহি করে বাটা হয়েছিল। সত্যি কথা বলতে বাটাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। প্রথমবার বাটছে তো তাই হয়তো একটু ভুল ত্রুটি ছিল, কিন্তু পরে যখন দিদাকে ভিডিও কল করে দেখিয়েছিল তখন দিদা বলে দেওয়াতে কিন্তু কোনো অসুবিধা হয়নি, ভীষণ ভালো করে মিহি মিহি করে বাটা হয়েছিল। দেখো প্রথমে আমি একটুখানি ঘুন্টুর গায়ে মাখিয়ে নিলাম। ও কিন্তু প্রথমে শোকার চেষ্টা করছিল, দেখলো নিম পাতার গন্ধ একটু হয়তো মুখেও ঢুকে গেছে, তারপরে কিন্তু চাটাচাটি করেনি। সত্যি কথা বলতে গেলে এগুলো মাখানোর পর কিন্তু ঘুন্টু ভীষণ হলুদ হয়ে গেছিলো। সত্যি কথা বলতে গেলে ঘুন্টুর ওপরের লোমগুলো হয়তো লাল, ভেতরগুলো কিন্তু সাদা। এই সাদার জন্য কিন্তু হলুদ ভাবটা কিন্তু ঘুন্টুর এখনও থেকে গেছে।
কবে যে এই সাদা ভাবটা ফিরে আসবে সত্যি হয়তো জানি না, হয়তো একটু সময় লাগবে। ঘন্টুর গায়ে প্রথমে একটু নিম পাতাটা আমি হলুদ দিয়ে বেটে দিয়েছিল দিদি, আর আমি প্রথমে ঘন্টুর গায়ে একটু ভালো করে লাগিয়ে দিয়েছিলাম। লাগানোর পর 2-3 ঘন্টা রেখেছিলাম। তারপরে কিন্তু দিদি একটুখানি লাস্ট বারের মতো লাগিয়ে দিচ্ছিলো ভালো করে, তখন কিন্তু মা এসেছিলো, তাই মার সাথে একটু কথা বলছিল, দিদির দিকে কাজ করছিল। দেখো ঘন্টুর কিন্তু লাগানো মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তখন দেখো ঘন্টু কিন্তু পুরো হলুদ হয়ে গেছে। তারপরে কিন্তু 2-3 ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু ওকে স্নান করিয়ে দিয়েছিল। সেদিনকে আর গুড্ডিকে মাখায়নি, কারণ গুড্ডি আমাদের বাড়িতে প্রায় 7 দিন হয়ে গেল থাকছে। গুড্ডির কিন্তু আর ভালো লাগছিল না, তাই ভাবলাম গুড্ডিকে বেকার মাখিয়ে লাভ নেই, লাগানো না লাগানো দুটোই সমান। সেই রাস্তায় চলে যাবে, গায়ের মধ্যে পোকা টোকা নোংরা মোংরা মেখে আসবে। এর জন্য কিন্তু গুড্ডিকে সেদিনকে আর মাখায়নি, কেলটিকে আর ঘন্টুকে দুজনকেই মাখিয়েছিলাম। যাক, খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে ঠাকুরের অশেষ কৃপাতে। ঘন্টু কিন্তু কোনো দুষ্টুমি করেনি, সোনা বাচ্চার মতো মেখে নিয়েছে। শুধুমাত্র মাখানোর পর একটু এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। এবার কিন্তু কেলটুর পালা। দিদিও দেখো নিজের মুখের মধ্যে একটুখানি লাগিয়ে নিয়েছে। দিদি বলছে আমার মুখে যে গুটি গুটি পিম্পল টিম্পল বেরিয়েছে এগুলো কমে যাবে। দুজনকে কিন্তু দিদি খুব ভালো করে মাখিয়ে দিয়েছে, আর ঠাকুরের কৃপে কিন্তু ওরা কিন্তু কোনো বদমাইশি করেনি। সত্যি কথা বলতে গেলে আমার মুখে এসব মাখতে হয় না, আমি এমনি প্রচুর পরিমাণে জল খাই আর স্কিনটা খুব ভালো করে পরিষ্কার রাখি, এর জন্য আমার স্কিনে কিন্তু কোনো সেরকম দাগ নেই। যাক, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম।